চিকিৎসার অভাবে মায়ের মৃত্যু। এভাবেই মাকে হারিয়ে কাঁদছে সন্তান। সময়মতো হাসপাতালে না নিতে পারায় হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের নাজমা আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া যায়নি ওই প্রসূতিকে। বুধবার দুপুরে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার ওই গ্রামের জেলে মোহাম্মদ হক সাবের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে নিঝুম দ্বীপের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে রয়েছে। গত ২ দিনে স্বাভাবিক হলেও বুধবার দুপুরে অতিরিক্ত জোয়ারে ফের ইসলামপুর গ্রামের বিভিন্ন সড়ক ও চলাচলের পথও পানিতে ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর মধ্যে বুধবার সকালে প্রসব বেদনা শুরু হলে নাজমা আক্তারকে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। তবে চারদিকে পানি জমে থাকায় এবং যানবাহন চলাচল বন্ধ থাকায় তাকে সময়মতো কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক জটিলতার কারণে তিনি মারা যান। নিঝুমদ্বীপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলি আক্তার জানান, প্রসূতির 2 সন্তান রয়েছে। এটি তৃতীয় সন্তান হওয়ার কথা ছিল। চারপাশে জোয়ার ও চলাচলের জায়গা নেই। এতে ঘরের ভেতরেই সন্তান সহ প্রসূতির মৃত্যু হয়েছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।